মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। ওকে, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারের যে তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের বিষয়ে আলোচনা করব। যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি জিনিস। তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো একটি জায়গায় যদি কিউ পরিমাণ চার্জ রাখা থাকে, সেই কিউ চার্জ রাখার ফলে তার সারাউন্ডিং এরিয়াতে একটি তার প্রভাব সৃষ্টি করে। দ্যাট ইজ, এখানে যদি একটি আনাদার চার্জ কিউ নটকে আমরা নিয়ে আসি, তাহলে সেই চার্জটি বল অনুভব করবে। তাহলে জানবো যে এখানে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। যদি আমরা এখানে ইউনিট পজিটিভ চার্জ, একক ধনাত্মক আধান রাখি, তাহলে সেই আধানের উপরে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ইজিক্যাল টু কত হবে? এফ বাই কিউ ইজিক্যাল টু এফ বাই কিউ ইন ভেক্টর ফর্ম, যেখানে কিউ ইজিক্যাল টু চার্জ, ই এফ ইজিক্যাল টু কিউ ই। যদি আমরা মান নিয়ে নিই, ম্যাগনিটিউড যদি নিয়ে নিই, তাহলে এফ ইজিক্যাল টু কিউ ই হবে, এবং দ্যাট ইজ বল ইজিক্যাল টু আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা একটা ভেক্টর ফর্ম রয়েছে, ই ইজিক্যাল টু এফ বাই কিউ। আমরা একক নিয়ে কথা বলবো ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির। ইন এসআই সিস্টেম, F E is equal to F by Q. Therefore, F for Newton per coulomb. In CGS system, unit of E is equal to dyne per stat coulomb. এছাড়াও রয়েছে সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন এসআই সিস্টেম 1 নিউটন পার কুলম। 1 নিউটন মিন্স 10 টু দি পাওয়ার 5 ডাইন, এবং কুলম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESU। Therefore 1 by 3 into 10 to the power 4 dyne per ESU, 1 Newton per coulomb. Therefore 1 ESU তড়িৎ প্রাবল্য equal to 3 into 10 to the power 4 নিউটন পার কুলম। নিউটন পার কুলম, এই হচ্ছে সম্পর্কটি। এরপরে আমরা তাহলে এই পরবর্তী যে টপিকটা আমরা যাব, সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ কপার রিং। একটি কপারের অর্থাৎ তামার তারের একটি যদি বলয় থাকে, রিং থাকে, সেই বলয়ের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। বলয় বলতে গেলে এই টাইপের একটা বলয়, কিন্তু এটা বলয় না, একটা ডিস্ক। হ্যাঁ, যদি শুধুমাত্র এই সাইডের মেটালটি যদি থাকে সেটা হবে বলয়। আমরা ছবি এঁকে নিচ্ছি। এ হচ্ছে একটা বলয়। বলয়ের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে আর,
এর অক্ষের উপরে কোন একটি বিন্দু পি বিন্দু এক্স দূরত্বে পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, এখানে আমরা একটি ডিএল দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য কল্পনা করলাম এখান থেকে। সুতরাং এইটার দূরত্ব হবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। We have to calculate the value of electric field intensity at point P. এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা সেটা হচ্ছে ডিই। এটা যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে এটাও থিটা হবে। তাহলে ডিই যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিই কস থিটা এবং এই দিকে কম্পোনেন্টটা হবে ডিই সাইন থিটা উপাংশটি। এখানে এই যে রিংটা রয়েছে সেখানে আধান রয়েছে, এই আধানের জন্যই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করছে। এবার আমরা এর আগে বলেছি যে লিনিয়ার চার্জ ডেনসিটি অর্থাৎ একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ, যদি এখানে যে চার্জ সেটা হচ্ছে কিউ এবং টোটাল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে টোটাল লেন্থটা হচ্ছে 2πr, সুতরাং চার্জ পার ইউনিট লেন্থ is equal to q by 2πr। তাহলে ডিএল দৈর্ঘ্যে আধানটা কত? ডিএল দৈর্ঘ্যে আধান কিউ বাই 2πr ইন্টু ডিএল দৈর্ঘ্য, অর্থাৎ এইখানে যে ডিএল দৈর্ঘ্যটি আমি কল্পনা করেছি নিয়েছি, সেই ডিএল দৈর্ঘ্যে আধানের পরিমাণ হলো কিউ বাই 2πr ইন্টু ডিএল। এবং এই আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হয়েছে। তাহলে পি বিন্দুতে ডিই ইজ ইকুয়াল টু কত হবে? ডিই ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডিএল বাই 2πr ইন্টু ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মানে রুট, যেটা স্কোয়ার করলে এটা রুটটা উঠে যায়। এবং ডিরেকশনটা, এই পয়েন্টটা যদি এ হয়, এটা যদি পি হয়, ডিরেকশনটা হবে এপি অভিমুখে। এপি অভিমুখে কারণটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে একটি ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এখানে ডিই যে উপাংশগুলো রয়েছে, আমরা যদি এবার প্রত্যেকটা বিন্দু নিয়ে নিই, আমি প্রত্যেকটা অংশ নিয়ে নিই ভাবে, তাহলে এখানে যদি অংশটা নিই তাহলে এই ক্ষুদ্রাংশের জন্য ডিটা হবে এই বরাবর, এই অভিমুখে হবে ডি সাইন থিটা, এই বরাবর এই অভিমুখে কাজ করবে। কিন্তু এর কম্পোনেন্টটা যদি আমি ডিই নেই তাহলে এখানেও কিন্তু ডি সাইন থিটা কাজ করবে এবং পরস্পরকে নালিফাই করবে, অর্থাৎ সামেশন অফ ডিই সাইন থিটা যে টার্মগুলো রয়েছে সেটা 0 হয়ে যাবে। তাহলে থাকবে কোনগুলো? ডিই কস থিটা যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো থাকবে। তাহলে টোটাল পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য, পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য ই ইজ ইকুয়াল টু সামেশন অফ ডিই কস থিটা, ডিই কস থিটা, ডিই কস থিটা। আর ডিই মিনস কিউ ইন্টু ডিএল বাই 2πr ইন্টু 1 বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর
কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হচ্ছে টোটাল ই। এবার সামেশন অফ ডিএল মিনস 2 pi r, so E is equal to Q into 2 pi r divided by 2 pi r into x by x square plus r square to the power 3 এর 2। 2 pi r বাদ গেল, অতএব Q into x এটা বাদ by x square plus r square to the power 3 এর 2। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে যে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সর্বাধিক কখন হবে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সর্বাধিক হওয়ার শর্ত কি? আমরা এটা রেখে দিই, এবার এটার আর প্রয়োজন নেই। তাহলে আমরা পেলাম কি E is equal to Q into x divided by x square plus r square to the power 3 এর 2। এবার আমরা dE dx করব, ডেরিভেটিভ করব। Q থাকলো, এটা 1 হলো, এটা হচ্ছে x স্কয়ার প্লাস r স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2 ইনটু এটা x 3 এর 2 into x square plus r square to the power half divided by x square plus r square to the power cube। এটা হবে এটাকে ডেরিভেটিভ করলে, ঠিক আছে। এবার E will be maximum when dE by dx equal to 0। therefore এটাকে নিয়ে নিলাম x স্কয়ার প্লাস r স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2 মাইনাস 3/2 ইনটু x ইনটু x স্কয়ার প্লাস r স্কয়ার টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যালকুলেট করলে x স্কয়ার প্লাস r স্কয়ার ইজ ইকুয়াল টু 3x স্কয়ার আর x ইজ ইকুয়াল টু r বাই রুট ওভার 2। দিস ইজ দ্য এক্সপ্রেশন। তাহলে x ইজ ইকুয়াল টু x এর যে ভ্যালু সেটা r বাই রুট 2 হলে E এর মান সর্বাধিক হবে। এরপরে যেটা রয়েছে সেটা সাম প্রবলেম। এটা তো হয়ে গেল, কিছু প্রবলেম রয়েছে। প্রবলেম বলতে গেলে আমি বলছি যেটা, যে মনে করো যে একটি পিণ্ড, একটি m ভরের একটি পিণ্ড রয়েছে, পিণ্ড আছে যেটি Q আধানে আহিত, এবং এটাকে একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, তারে ঝুলিয়ে রাখা হয়েছে। কিউ পিণ্ডটা আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে এটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন। এখানে প্রথমে এইখানে পিণ্ডটি রয়েছে, পিণ্ডের ভর হচ্ছে m, এবং এখানে কিউ আধান রয়েছে, এবং এই আধানটিকে একটি ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে। মানে কোন একটি পিণ্ড আহিত এবং তাকে একটি সুতোয় বেঁধে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটা এভাবে স্ট্রেট থাকবে না, সেটা ওর উপরে একটা ফোর্স ক্রিয়াশীল হবে। তাহলে এর উপরে যে বলটা ক্রিয়াশীল হবে সেই বলটা কত হবে? F ইজ ইকুয়াল টু কিউই। এই পরিমাণ বল ক্রিয়া হওয়ার জন্য সেটা এখানে সাম্যাবস্থায় থাকতে পারবে না, এখানে গিয়ে সাম্যাবস্থা লাভ করবে। তখন এখানে দড়িতে
সুতোতে টান প্রয়োগ হবে টি, তাহলে টি ইজ ইকুয়াল টু টি ইজ দ্য টেনশন, এম ইজ দ্য মাস, কিউ ইজ দ্য চার্জ, ই ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, তাহলে ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন এটাকে আমরা mg, আর এটাকে যদি দেওয়া হয় থিটা, তাহলে এটা হবে টি কস থিটা, এটা হবে টি সাইন থিটা। তা আমরা এখানে কি করতে চাইছি? এখানে আমরা টানের মানটা বের করতে চাইছি। উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ টেনশন। ওকে, ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইন ইকুইলিব্রিয়াম কি হবে? টি সাইন থিটা ইকুয়াল টু এফ, দ্যাট ইজ কিউই, টি কস থিটা equal to mg, therefore tan theta is equal to ভাগ করে দিলে qe by mg। এখানে যদি চার্জ দেওয়া থাকে, ই দেওয়া থাকে, ভর দেওয়া থাকে, তাহলে এখান থেকে অ্যাঙ্গেলটা বের করা যাবে। আর যদি টেনশনটা বের করা থাকে, টিটা দেওয়া থাকে, টি ইজ ইকুয়াল টু mg বাই cos থিটা, এগুলো বের করা যাবে এখান থেকে। এই হচ্ছে প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলো তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত, সিলেবাসে রয়েছে। তোমরা একটু চেষ্টা করবে বাড়িতে এই ফর্মুলা ইউজ করে করার। আমরা নেক্সট যে জায়গাটা যাব সেটা হচ্ছে ওটা আরেকটি প্রবলেম টাইপের জিনিস। সেই প্রবলেমটা বলি যে মনে করো যে একটি ইলেকট্রনের ভর হচ্ছে সাপোজ এমই, আর একটা হচ্ছে প্রোটনের ভর হচ্ছে এমপি। একটি ইলেকট্রন এবং প্রোটন স্থির অবস্থা থেকে, মনে করো এটা হচ্ছে ইলেকট্রন, এইখানে ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। কিভাবে যাত্রা শুরু করলো? সুষম তড়িৎ ক্ষেত্রে। কারণ সুষম তড়িৎ ক্ষেত্রে কেন যাবে? সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটি ইলেকট্রন রাখা হয় তাহলে তার উপর একটা ফোর্স ক্রিয়াশীল হবে, ঠিক আছে? এবং সেটি মনে করলাম যে t1 সময়ে এস দূরত্ব গেল। দিস ইজ ফর ইলেকট্রন। একটি প্রোটন, দিস ইজ প্রোটন, এটাও t2 টাইমে সেম ডিস্টেন্স গেল ফর প্রোটন। প্রবলেমটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t2 by t1, দিস ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, তাহলে ইলেকট্রিকের ক্ষেত্রে এরপর যে ফোর্স, তাহলে কত হবে ফর ইলেকট্রন ফোর্স F is equal to QE যে ফর্মুলাটা রয়েছে, মানে এই ইলেকট্রনগুলো সব হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে, তাহলে এখানে কিউ এর জায়গায় ই বসবে, F is equal to EE, this is the force. ওকে, যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সেম, সেক্ষেত্রে আমরা ই ফর ইলেকট্রন অ্যান্ড ই ফর প্রোটন আমরা একই রাখতে পারি। F is equal to, এটা যখন এখানে যাবে তখন তার ত্বরণ কত হবে, তার অ্যাক্সিলারেশনটা কত হবে, অ্যাক্সিলারেশন of electron A is equal to EE by m. Therefore, S is equal to half of A t square, that is t1 square. Here U equal to 0. This is the initial velocity. Equal to 0. কারণ ইলেকট্রনটি স্থির অবস্থায় ছিল।
তাহলে হাফ অফ এ মিনস ই বাই এম, ইলেকট্রন ফর ইলেকট্রন ই ইন্টু T1 এর স্কোয়ার, এস ফর proton. Similarly, for proton, S is equal to half of E divided by MP into T2 square. ওকে, দুটো যেহেতু ডিস্টেন্স সেম কভার করেছে সেই জন্য আমরা লিখতে পারি হাফ অফ E by m of E into T1 square is equal to half of E by MP into T2 square. ঠিক আছে, এখান থেকে আমরা T2 by T1 টা বের করে নিতে পারবো। T1 square by ME is equal to T2 square by MP. Therefore, T2 by T1 square is equal to MP by ME. Therefore, T2 by T1 is equal to root over MP by ME. This is the ratio of their time. তাদের সময়গুলোর অনুপাতটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখলাম যে তাদের সময় যে দূরত্বটা অতিক্রম করেছে, তাদের সময়ের যে অনুপাত সেটা প্রোটনের ভর এবং ইলেকট্রন ভরের উপর নির্ভরশীল। নেক্সট একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা হচ্ছে এরকম, এগুলো ঘটনা, এগুলো ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ, এগুলো লাগবে। মনে করি যে একটি বৃষ্টির ফোঁটা, একটা ক্লাউড, এখান থেকে রেন ড্রপ পড়ছে এবং এর মাস, রেন ড্রপ অফ মাস ইকুয়াল টু m, এবং এই রেন ড্রপের উপরে যে চার্জ রয়েছে, সাপোজ চার্জ রয়েছে, সেই চার্জ হচ্ছে E, এবং এটা একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র মধ্যে দিয়ে পড়ছে, এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে পড়ছে। এটা কিন্তু স্থির হয়ে যাবে এক টাইমে, এটা রেস্ট থেকে যাবে। কখন? অর্থাৎ স্থির হওয়ার শর্ত কি? এটা হচ্ছে মাস রয়েছে, সুতরাং এর যে ওজন সেটা হচ্ছে mg, সুতরাং mg ইজ ইকুয়াল টু এর উপরে যে ফোর্স রয়েছে সেই ফোর্সটা হচ্ছে F ইজ ইকুয়াল টু QE। যদি এখানে Q পরিমাণ চার্জ থাকে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি Q পরিমাণ চার্জ বিশিষ্ট রেন ড্রপটি পড়তে শুরু করে এবং আপওয়ার্ড ডিরেকশনে যখন একটি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়, তখন তার উপরে যে ফোর্স প্রয়োগ হবে সেই ফোর্সটা হচ্ছে F ইজ ইকুয়াল টু QE। তাহলে আমরা mg ইজ ইকুয়াল টু QE বসাতে পারি। ওকে, m ইজ ইকুয়াল টু কত? QE বাই G। আমরা কি করতে চলেছি? প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ রেন ড্রপ? হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ রেন ড্রপ? বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ কত? m ইজ ইকুয়াল টু 4/3 পাই r কিউব ইন্টু রো ইন্টু g ইজ ইকুয়াল টু QE বাই G। আমি ধরে নিলাম, সরি এখানে জিটা হবে না, এমটা হবে 4/3 পাই r কিউব ইন্টু রো। আমি ধরে নিলাম যে বৃষ্টির ফোঁটাটা একটি গোলক, তাহলে 4/3 পাই r কিউব রো ইন্টু রো ইজ ইকুয়াল টু QE বাই। দেয়ারফর r কিউব ইজ ইকুয়াল টু কত হবে? QE থাকলো 3টা এখানে মাল্টিপল, আর এখানে হবে 4 ইন্টু পাই ইন্টু G। এখান থেকে আমরা বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধটা বের করে নিতে পারবো। তাহলে রেডিয়াসটা কত হলো? রেডিয়াস অফ
raindrop is equal to R is equal to 3 QE divided by 4 pi into G. Rho আছে, rho to the power 1 by 3. This is the expression. This is the expression of radius. এটা হচ্ছে বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধটা বেরিয়ে গেল। এরপর আছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট নিয়ার এ চার্জ কন্ডাক্টর। এরপরে যেটা রয়েছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ার এ চার্জ কন্ডাক্টর। একটি আহিত পরিবাহীর নিকটে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। মনে করি যে এটা হলো একটা আমার আহিত পরিবাহী, এটা অবশ্যই গোলক। আহিত পরিবাহী আমরা নিয়েছি কারণ গোলক হিসাবে নিচ্ছি, এবং এই গোলকের যে রেডিয়াস সেটা হচ্ছে আর। এখানে যে চার্জটা দেওয়া হয়েছে যেহেতু আহিত, সেই চার্জটা হচ্ছে কিউ। তাহলে রেডিয়াস ইজ ইকুয়াল টু আর, আর যে চার্জটা দেওয়া হয়েছে সেটা চার্জটা হচ্ছে কিউ। ঠিক আছে, আমরা এর নিকট বিন্দু, কোন একটা নিকট বিন্দু, সাপোজ বিন্দুটি হচ্ছে পি বিন্দু, we have to calculate the value of electric field intensity at point P due to this charge. তাহলে আমরা ধরে নেব যে পি বিন্দুতে ইউনিট পজিটিভ চার্জ রয়েছে। ইউনিট পজিটিভ চার্জ রয়েছে কোথায়? পি বিন্দুতে রয়েছে। আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ধরে নেব যে সমস্ত চার্জ গোলকের কেন্দ্রে অবস্থান করছে। যদিও আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছি যে কোনো পরিবাহীর যে আধান, সে আধান পরিবাহীর আউটার সারফেসে জমা থাকে। এখানে আমরা ধরে নিচ্ছি যে সমস্ত চার্জ গোলকের কেন্দ্রে জমা আছে, কেন্দ্রীভূত আছে। তাহলে এই কিউ চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন। ইপসিলন ইজ দ্য dielectric constant। 1/4 pi epsilon into q by r square. This is the electric field intensity. Epsilon is the permittivity, sorry, the dielectric, no, permittivity, তড়িৎ ভেদ্যতা। 1/4 pi epsilon means k into epsilon naught into q by r square. This is the electric field intensity. আমরা আগে জেনেছি যে আধানের তন্মাত্রিক ঘনত্ব, সারফেস ডেন্সিটি অফ চার্জ, সিগমা is equal to q by 4 pi r square। q by 4 pi r square, তাহলে q is equal to কত? 4 pi r square into sigma. Putting the value of q, we have E is equal to 1/4 pi epsilon naught into k into q means 4 pi r square into sigma by r square. Sigma by k into epsilon naught.
the mathematical form of Coulomb's theorem. এটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য, ল নয়, কুলম্বের উপপাদ্য, কুলম্বস থিওরাম। তাহলে কোন পরিবাহীর নিকটবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 1/k ইপসিলন নট ইন্টু সিগমা, অর্থাৎ ওখানে ওই মাধ্যমটার পরিবাহীটার তলমাত্রিক ঘনত্বের 1/k ইপসিলন নট গুণ হয়। এটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য। ঠিক আছে, এটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য। এরপরে যেটা আছে, নিশ্চয় তোমরা এটা বুঝেছো একদম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, তড়িৎ বলরেখা। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার কনসেপ্ট প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ফ্যারাডে। যদিও বাস্তবে এই তড়িৎ বলরেখার কোনো অস্তিত্ব নেই, তো এটা কাল্পনিক। কিভাবে ধরা হয়? আমরা এর আগেও বলেছি যে কোন একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে অর্থাৎ এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে মানে তার সারাউন্ডিং কোথাও না কোথাও একটা চার্জের অস্তিত্ব রয়েছে। এর মধ্যে যদি একটা ইউনিট পজিটিভ চার্জ এখানে রাখা হয় এবং তার উপরে অবশ্যই একটি তড়িৎ বল প্রযুক্ত হবে। তার ফলে এই ইউনিট পজিটিভ চার্জটি একটি পথ দিয়ে গমন করবে। ঠিক আছে, এবং সেই গমন করে যে পথটা তৈরি করলো সেই পথটাই তড়িৎ বলরেখা। এবং এই যে বল প্রযুক্ত হয় সেটা তড়িৎ বলরেখার স্পর্শক বরাবর কিন্তু বলটা প্রযুক্ত হবে। এবং দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। যেটা স্পর্শক, তড়িৎ বলরেখার যে স্পর্শক ট্যানজেন্ট, সেই বরাবরই হবে বলের অভিমুখ এবং সেই দিকটা হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি F = QB। এইদিকে অভিমুখটা হবে। ঠিক আছে, F = QB। তাহলে তড়িৎ বলরেখার কি ধর্ম রয়েছে? তড়িৎ বলরেখা বলার আগে, ধর্মগুলো বলার আগে একটু চৌম্বক বলরেখার কথাটা একটু বলি। তোমাদের এই আইডিয়াটা নিচু ক্লাসে ছিল। একটি ম্যাগনেট, এটা যদি একটা নর্থ পোল, এটা সাউথ পোল হয়, তাহলে নর্থ পোল থেকে বেরিয়ে গিয়ে সাউথ পোলে গিয়ে মিলিত হয়। ঠিক একইভাবে তড়িৎ বলরেখাগুলো পজিটিভ চার্জ থেকে বেরিয়ে গিয়ে নেগেটিভ চার্জে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা। অর্থাৎ এখানে নর্থ পোলের ফাংশনটা, এখানে পজিটিভের ফাংশনটা সেম বলে ধরে নেওয়া যেতে পারে। কি বৈশিষ্ট্য রয়েছে? তড়িৎ বলরেখাগুলি সবসময় ধনাত্মক আধান থেকে নির্গত হবে এবং ঋণাত্মক আধানে গিয়ে মিলিত হবে। এবং তড়িৎ বলরেখাগুলি কখনো পরস্পরকে ছেদ করবে না। তড়িৎ বলরেখাগুলি পরস্পরের উপরে লম্বভাবে বল প্রয়োগ করে। এটা যদি তড়িৎ বলরেখা হয় তাহলে এরা এইভাবে একটা বল প্রয়োগ করে। তড়িৎ বলরেখাগুলো কোনো বদ্ধ রেখা নয়, অর্থাৎ একই বস্তুতে এরকম একটা গোলক সাপোজ এখানেই তৈরি হলো, আবার এখানে গিয়ে মিলিত হবে না। অর্থাৎ যে বস্তু থেকে তৈরি হবে সেখানে গিয়ে মিলিত হওয়া সম্ভব নয়। সেই জন্য একটি গোলকের ফাঁকা জায়গায় যে হলো স্ফিয়ার, এর মধ্যে দিয়ে কখনো তড়িৎ বলরেখা যেতে পারে না। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাথমিক বৈশিষ্ট্য।
আরেকটা কথা বলা যেতে পারে যে কোন একটি এরিয়ায় যেখানে তড়িৎ বলরেখাগুলো অনেক বেশি ঘন সন্নিবিষ্ট, সেখানে ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি তীব্র, এবং যেখানে তড়িৎ বলরেখাগুলো একটু কম ঘন সন্নিবিষ্ট, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমরা কম বলে ধরে নিতে পারি। তাহলে আমরা তড়িৎ বলরেখাটা অঙ্কন করব। তড়িৎ বলরেখা কীভাবে অঙ্কন করা যায়? যে এক নম্বর হচ্ছে পজিটিভ চার্জ, শুধু পজিটিভ চার্জ এর জন্য কিভাবে হবে মানচিত্রটা। এখানে একটি পজিটিভ চার্জ রাখা আছে, এর আমরা বলেছিলাম আগেই যে তো পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বাইরে বেরিয়ে যাবে। এইরকম পজিটিভ চার্জের ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে। 2 নম্বর একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধান, আইসোলেটেড নেগেটিভ চার্জ, ফর আইসোলেটেড নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ লাইন্স অফ ফোর্সটা কেমন হবে? ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, নেগেটিভ চার্জ, দিস ইজ নেগেটিভ চার্জ। তাহলে ঠিক এই রকম ভাবে হবে, ভেতর দিকে ঢুকবে, এগুলো খেয়াল রাখতে হবে। ফর আইসোলেটেড নেগেটিভ চার্জ, দিস ইজ দ্য ফর আইসোলেটেড পজিটিভ চার্জ। যখন দুটোই উপস্থিত থাকবে তখন কি হবে? দুটো সমান পরিমাণ অপোজিট চার্জ, অপোজিট চার্জেস আর প্রেজেন্ট। তাহলে এখানে পজিটিভ চার্জ, এখানে যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে তড়িৎ বলরেখাগুলো কিরকম হবে? এখান থেকে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে বেরিয়ে যাবে, লম্বভাবে বেরিয়ে যাবে এইভাবে। অ্যারোগুলো দেখো, হ্যাঁ, আরো নিতে পারি আমরা, আরো আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, ঠিক আছে। এবং কিছু কিছু বলরেখা পুরোটা নাও মিশতে পারে, এখানে এরকম হবে, এরকম, এগুলো এখানে থাকবে, এগুলো এখানে বহির্মুখী হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে, এবং ডাইরেক্টও কিছু যেতে পারে, ডাইরেক্ট কোনো সমস্যা নেই, ডাইরেক্টও যেতে পারে এরকম। এটা হচ্ছে যদি অপোজিট চার্জগুলো থাকে তাহলে হবে। এটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। এরপর আছে 4 নম্বর কেস যেটা, সেটা হলো সেম চার্জ যদি প্রেজেন্ট থাকে, সমপরিমাণ যদি সেম চার্জ, সেম চার্জ, এটা হচ্ছে আমি ধরে নিলাম সেম চার্জ যেটা রয়েছে সেটা দুটোই পজিটিভ চার্জ রয়েছে। পজিটিভ চার্জ যদি থাকে তাহলে কি হবে? তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো এইভাবে আবার এইদিকে ফিরে আসবে, এরকম। কোথাও না কোথাও নেগেটিভ চার্জ আছে ইউনিভার্সে, ঠিক এইরকম 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 ভাবে বেরিয়ে আসবে। আরো কিছু আঁকা যেতে পারে, আরো কিছু। তাহলে এগুলো এইরকম ভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এই এরিয়াটায়, হ্যাঁ, আরো কিছু আঁকলাম, এইখানটায় যেটা আমি ক্রস চিহ্ন দিয়েছি, দিস ইজ দ্য নিউট্রাল জোন, নিউট্রাল পয়েন্ট বা উদাসীন বিন্দু, উদাসীন বিন্দু। এখানে এদের প্রভাব থাকবে না, অর্থাৎ এই বিন্দুতে কোনো চার্জ দিলে কোনো বল অনুভূত হবে না তার উপরে, ঠিক আছে। এরপরে আসি আমরা বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্য নির্ণয়। এরপরে আছে বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্য নির্ণয়। নেক্সট টপিক, বলরেখার
সাহায্যে তড়িৎ প্রাবল্য নির্ণয়। এই টপিকটা দেখো, আমরা বলরেখা সম্পর্কে একটু জানলাম। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই বিষয়ে কনসেপ্ট দিয়েছে। ম্যাক্সওয়েলের ধারণা অনুযায়ী যে তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে, এটা কোনো মাধ্যম রয়েছে, এটা একটা মাধ্যম, একটা মাধ্যম, এই মাধ্যমে তড়িৎভেদ্যতা হচ্ছে সেখানে যদি কোনো কিউ পরিমাণ তড়িৎ চার্জ আধান রাখা থাকে, তাহলে সেখান থেকে এই আধান থেকে কিউ বাই পরিমাণ মানে সংখ্যক, এত সংখ্যক বল রেখা নির্গত হবে। এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ম্যাক্সওয়েলের মত অনুসারে কি, যে কোনো একটি মাধ্যম, যে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইপসিলন, সেখানে যদি কিউ পরিমাণ আধান রাখা থাকে, তো সেখান থেকে কিউ বাই ইপসিলন পরিমাণ বা সংখ্যক বলরেখা বাইরে লম্বভাবে নির্গত হবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েল বলেছে। তাহলে আমরা ধরে নিলাম যে এরকম একটা মিডিয়াম রয়েছে, এই মাধ্যম, সেই মাধ্যমে কিউ পরিমাণ চার্জ এখানে রয়েছে, এবং এখানে আমরা সেই কিউ চার্জ রয়েছে, কিউ চার্জকে কেন্দ্র করে একটি গোলক কল্পনা করে নিলাম, গোলক কিউ চার্জ, এবং এর যে পারমিটিভিটি সেটা ইপসিলন রয়েছে, এবং গোলকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। তাহলে এখান থেকে আমার চারিদিকে কি হবে, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো বেরিয়ে যাবে। তাহলে মোট বলরেখার সংখ্যা হচ্ছে ইউ বাই ইপসিলন। ঠিক আছে, এখানে যে ক্ষেত্রফলটা কত, গোলকের যে ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই r স্কয়ার। The number of lines of force per unit area কত হবে? Number of lines of force emitted perpendicularly from unit area equal to টোটাল বলরেখা হচ্ছে কিউ বাই ই, তাকে 4 পাই আর স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলাম। ওকে, তাহলে আমি কত পেলাম? আমি পেলাম 1 বাই 4 পাই ইপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার। দিস ইজ ই ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই ইপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার। আমরা আগে করেছি। তাহলে কি দাঁড়ালো? তড়িৎক্ষেত্র প্রাবল্যের একটা ডেফিনেশন আলাদা হয়ে গেল। সেটা কি? তো কোনো একটি তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যাকে বলা হবে, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে মোট বলরেখার সংখ্যাকে বলা হবে তড়িৎক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, আর তড়িৎক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশনটা এখান থেকে পাওয়া গেল। তাহলে বোঝা গেল যে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, আমরা কিন্তু এটা ম্যাক্সওয়েলের মধ্যে ধরে নিয়েছি যে কোনো একটি যদি চার্জ কোনো মাধ্যমে রাখা থাকে, সেখান থেকে কিউ বাই ইপসিলন পরিমাণ আধান বলরেখা বাইরে নির্গত হবে। সুতরাং একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত বলরেখা বাইরে নির্গত হবে, সেই পরিমাণটাই হচ্ছে তড়িৎক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, দিস ইজ সাফিসিয়েন্ট ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা নেক্সট আবার আলোচনা করব বাকি বিষয়গুলো নিয়ে। থ্যাংক ইউ।